হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেল মাহমুদুল হাসান, ইটস অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, আমরা কিছুক্ষণ আগে এখানে আসলাম, এখানে এসে হোটেল বুক দিলাম। তো আমরা আসতেছি, হোটেল বুক দিলাম। তো আমরা এসে দুপুরে লাঞ্চটা করে এখন দিতে আসলাম। তো আসুন, এই যে এদিকে দিস। তো আমার সাথে রয়েছে রাফি। কি খবর মামা? ভালো ভালো। তো আমার ক্যামেরার পিছনে রয়েছে মাহি, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখানে 2 দিন থাকবো। আমরা এই 2 দিনে যা যা করে আপনাদেরকে সব দেখাবো ব্লগের মাধ্যমে। আপনারা এনজয় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রচুর রোদ এবং অনেক বাতাসও আছে এখানে, সব মিলাই একটা সুন্দর পরিবেশ। তো আমরা এখন যাচ্ছি গোসলের জন্য। তো আপাতত যাই। তো আপনারা দেখুন। তো ক্যামেরার পিছনে রয়েছে মাহি। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। কিরম লাগতেছে? এই তো ভালো। ভালো, ওকে। তো আমরা সামনে আগাইতেছি। আপনার ওয়েদারটা দেখুন, অনেক রোদ। রোদ তো থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। কিরা কোথ গেল? কোন ব্যাগের মধ্যে? ও দিচ্ছি ভাই। আমি আসছিলাম কখন জানেন আপনারা? আমি লাস্ট আসছিলাম, আমি তখন এর থেকেও আরো ছোট আসছিলাম। এর থেকেও মানে আমার ব্যাগ নেই, এটা রাফি। ওর থেকে আরো ছোট ছিলাম। আমার বয়স তখন কত ছিল, 2-3 বছর ছিল, তখন আসছিলাম। আর এই তো বুধ দেওয়ার পর এখন আসলাম। তো চলুন সামনে, আগে এখানে অনেক ভিড় রয়েছে বিক্রি করার জন্য। ভাই পানি কিন্তু এই এত বন্ধ করে বুঝছে, এটি জোয়ার ফাটা হয়। পানি আমি নাম বলে সময় করতেছে। আমি হ্যাঁ, সব আমরা ভাই বাদার। তো সামনে একটা ছোট নদী পার হতে হবে আমাদের। অনেক অনেক তো ভাই আপনাদেরকে আগের ব্লগে দেখাচ্ছিলাম কুয়াকাটা থেকে একদম শতগুণে ভালো। আপনাদেরকে বলছিলাম, আপনারা যদি একদিনের জন্য যদি কুয়াকাটায় যান, সেই একদিনের জন্য কুয়াকাটা যাওয়া ঠিক না আসলে। সেই এনজয়টা আপনারা করতে পারবেন। ওখানকার পানি একদমই খারাপ, মানে পরিষ্কার না, পানি অনেক ভালো। চুলগুলো বড় হয়ে গেছে, চুলগুলো বাবরি করবো ইনশাল্লাহ। তো আমরা এই তো সামনে চলে এসেছি। এখন বাজে হলো কত, 2টা না 2:30 হবে মেবি। তো আমরা চলে আসলাম সামনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই হলো আমার গেট আপ। কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন আপনারা। কেমন লাগছে মামা? অনেক ভালো। কেমন? অনেক ভালো। অনেক ভালো। তো আমরা কিছু ফটো তুলবো, ফটো সেশন করবো আমরা। তো দেখুন আপনার ঢেউ দেখুন কত সুন্দর, রাইটে ঢেউ আসতেছে। আরো একটু সামনে যাবো, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ঢেউ। তো আমরা আরেকটু সামনে যাবো। তো কিছু ছবি উঠাইনি, তারপর আপনাদেরকে দেখাই। তো গাইস, আমরা কিছু ছবি উঠাইলাম, ফটো সেশন করলাম। তো আমার সেই ছবিগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবেন। তো আমার ব্লগের বায়োতে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন ছবিগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো বাতাস অনেক ভাই, প্রচুর বাতাস, অনেক ঢেউ।
তো দেখতে পাচ্ছেন চারিদিকে কত পর্যটক, আসলে সব মিলে অনেক সুন্দর। তো এইদিকে একটু দেখুন। তো এই হলো বিষয়। আপনারা কে কে আসছেন তা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই সামনে মাইয়া রাফি ফটো সেশন করতেছে, ছবি তুলতেছে ওরা দুইজন, এটা পিছনে ছবি তুলতেছে। ভাই আশা করি ক্যামেরা কোয়ালিটি মোটামুটি চলবে, দেখার মতো, এনজয় করার মতো। তো কোয়ালিটি কেমন আপনারা তা জানাবেন আমাকে। আর ব্লগটা 5 মিনিট অফ রাখি, তো আমরা ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো এই যে সব আমাদের ভাই ব্রাদার, অনেক সুন্দর লাগতেছে, অনেক। তো ভাই দেখুন আর ঢেউ আসতেছে, তো ঢেউ আসতেছে দেখুন। তো সামনে যাইতে পারতেছে না, ফোন তো ভাই, ফোন ভিজে যাবে। আমাদের ফোন তো সেই ওয়াটার প্রুফার ফোন না ভাই, ছবি তো। আমরা ফোনটা একটু ধুয়ে আসবো ওখানে, মানে ব্লগটা কিছুক্ষণ অফ রাখবো, তারপর আপনাদেরকে আবার কন্টিনিউ করবো আমরা। আপনার ধৈর্য সহকারে দেখবেন, অনুরোধ রইল। তো এটা হলো আর্মিদের বিমান আর কি, এটা আর্মিদের বিমান, দেখলেন আপনারা। তো একটু সামনে ফোনটা ধুয়ে আসি, তো কিছুক্ষণ পর আমরা ব্লগটা আবার কন্টিনিউ করবো আপনাদের সঙ্গে। তো আমরা একটু ফোনটা ধুয়ে আসি, আমরা কিছুক্ষণ এনজয় করবো, তারপর আপনাদেরকে আবার দেখাবো। তো গাইস আমরা এইমাত্র গোসল করে উঠলাম, তো ভালোই লাগলো। তো আমরা এখন ওইদিকে যাবো, একটু এখন যাবো। তো অনেকক্ষণে গোসল করলাম আর কি, আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ তো বললামই আপনাদেরকে। তো এখন আমরা হোটেলে যাবো, যা ড্রেস চেঞ্জ করে তারপর আবার আসবো সন্ধ্যার সময়, আপনাদেরকে সেটা দেখাবো। আবার সূর্য অস্ত যাওয়ার সময় আমরা এখানে আসবো, তখন আপনাদেরকে দেখাবো। তো গাইস আমরা আবারও আসলাম সেই বিচে। আমরা দুপুরে গোসল করে হোটেলে গিয়েছিলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আসলাম। তো এখন আসলাম হলো সূর্য ডুবে যাবে সেটা দেখার জন্য। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পর আমরা ডলফিন মোড়ের ওই বিচে যাবো, আপনাদেরকে দেখাবো। দুঃখের বিষয় আছে সূর্যই আমরা খুঁজে পাচ্ছি না, ডুবে না, ইয়ার জন্য মেঘের জন্য দেখা যাচ্ছে না। তো গাইস দুঃখের বিষয়টা আপনাদেরকে বলি, সেটা হলো আমরা আসলাম সূর্য ডুবে অস্ত যাবে সেটা দেখার জন্য, না সূর্যই তো খুঁজে পাচ্ছি না। আপনারা দেখুন, নাই, সত্যি আসলেই নাই, আসলেই নাই ভাই, একদম ডুবে গেছে। ইয়া তো যে কুয়াশা তো মনে ছিল এই জন্য। তো গাইস আবার একটা বিমান উঠতেছে, মাথা উঠতে যাবে, সামনে এয়ারপোর্টে নামবে, আপনাদেরকে দেখাই। তো গাইস এই বিমানটা গিয়ে ওই সামনে আপনার ওই সামনে ওখানে ইয়ে আছে, বিমানবন্দর আছে, সেখানে গিয়ে নামবে। আমরা বিচের বাইরে যাচ্ছি, পানি কত দূরে গেছে, দূরে কোথ গেল। তো গাইস আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না, আবারও আসলাম বিচের পাড়ে। অনেক বালু, অনেক বালু, দেখুন আপনারা, হয় না আসলে, অনেক বালু, হাঁটাই যাচ্ছে না, হাঁটাই মুশকিল। তো আমরা আসলাম বিচের পাড়ে আবারও পা বুঝাইতে, সূর্য তো আর পেলাম না, সূর্য তো ডুবে গেছে। জোয়ার ভাটা হয়েছে, তো এই জন্য পানি বেড়ে গেছে সকালের থেকে, দুপুরের থেকে আর কি, দেখুন আপনারা। তো এলো বিষয়।
এই না ভাই, পাও বিয়া তো লস করে ফেলাম, পাও বিয়া তো লস করে ফেলাইছি। তো দেখুন আশেপাশে কত ক্রাউড, অনেক মানুষ বলবে। তো রাফি, আমরা তো বিকালে আসলাম সূর্য অস্ত যাবে এটা দেখার জন্য, তো সূর্যটা কই? আগেই অস্ত গেলে তো হবে না, তো আমরা তো আসার সময় সূর্য দেখে আসি। ভাগ্যের পরিহাস। হ্যাঁ, হবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে গাও। আমরা কাছাকাছি আছি ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সাবস্ক্রাইবার নাও এখন 88K। তো রিসেন্টলি ভেরি সুন আপনারা চাইলে 100K হয়ে যাবে সাবস্ক্রাইবার। তো ইনশাআল্লাহ 100K সাবস্ক্রাইব হওয়ার পর আপনাদের কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে ইনশাআল্লাহ কিছু একটা গিফট করবো, এটা বলে রাখলাম। তো এই যে আমরা বালুর ভিতরে হাঁটতেছি, আসলে হাঁটাটা এত ইজি না, অনেক চাপ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর এমনি তখন আপনার দুপুরে গোসল করার সময় অনেক চিল্লাইছে, তো এই জন্য গলা দেবে গেছে, কথা বলতেও গলা দেবে গেছে, ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলতেছি। তো আমরা সামনে যাই, আগাই। তো গাইস, আমরা এই বিচে ঘোরাঘুরি করতেছি। তো এখানে কি কি ফাস্ট ফুড পাওয়া যায় সেগুলো দেখতেছি, মানে খাওয়ার জন্য। তো সামনে দেখি আছে নাকি সেগুলা। তো এই আমরা এখানে একটা ফুচকার দোকানে আসলাম, চটপটি খাবো আমরা। তো অর্ডার দিচ্ছি, তৈরি করতেছি। তো তারপর দেখি ঘুরে ঘুরে সামনে পিছের দিকে আরো যাওয়া যায় নাকি। তো এখানকার ভিউ এইরকম আর কি, দেখুন। তো মোটামুটি সুন্দরই আছে আর কি বসার মতো। তো গাইস, এই চটপটিটা অর্ডার দিলাম, এইটাই আর কি, দেখুন আপনারা। তো এই হলো 50 টাকা করে নিয়ে। তো আমরা খেয়ে দেখি কেমন। তো সেরকম না। তো গাইস, আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ করলাম। তো বাংলাদেশের খেলা হচ্ছে, বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। তো বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা দেখা লাগবে, আসলে ফোনের চার্জ নাই, তো এই জন্য রুমে গিয়ে হোটেলে গিয়ে দেখতে হবে। তো আমরা আজকের মতো এখান থেকে যাই, আমরা কালকে সারাদিন আবার থাকবো এখানে। আমরা কালকে সারাদিনের আমরা যা যা করি আমরা আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার কালকে সকাল থেকে আমরা ব্লগটা আবার শুরু করবো, স্টার্ট করবো। হ্যালো গাইজ, তো আমরা আজকে আসলাম, আজকে দ্বিতীয় দিন কক্সবাজারে। তো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে খাবার তো আমরা খাবার টাবার খেয়ে, সকালের খাবার টাবার খেয়ে আমরা আবার আসলাম। তো আমরা এখন আসলাম এই গেটআপে, কারণ আমরা কিছু ছবি উঠাবো এই জন্য। তো এখানে সামনের দিকে যেয়ে ভালো একটা ফটোগ্রাফার দেখে, সুন্দর একটা ক্যামেরা দেখে ছবি উঠাবো কিছু। তো এই জন্য আসছি। তো তারপরে আমরা আবার হোটেলে গিয়ে আমরা আবার আসবো। তো আপাতত সামনে যাই, আসেন আপনারা। তো প্রচুর রোদ এখানে, রোদ তো থাকবে, এটা স্বাভাবিক। হারাও মুশকিল, অনেক বালির জুতা ডুবে ডুবে যাচ্ছে বালির ভিতরে। তো আমরা সামনে যাচ্ছি। তো আমরা সামনে যাই, দেখি কোনো এক ভালো ফটোগ্রাফার পাই নাকি, ভালো ক্যামেরাওয়ালা। আসলে সেরকম দামি ফোনও নাই ভাই, এই হলো আর কি কাহিনি। তো সামনে যাই।
তো গাইস আমরা ক্যামেরাম্যানকে পেয়ে গেছি, তো আমরা ছবি তুললাম। তো আপনারা আমার সেই ছবিগুলো পেতে হলে আমার ইনস্টাগ্রামে যাবেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার এই ব্লগের আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনারা সেখান থেকে গিয়ে আমার ছবিগুলো দেখতে পারেন, আর এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। তো এই যে মাইকে ছবি উঠতেছে সামনে, আপনারা দেখুন। আর এখন সমুদ্রের ভিউটা মোটামুটি এমন, আপনারা দেখুন। তো গাইস আমরা কিছু ছবি উঠাইলাম। তো এখন আমরা এই হোটেলে যাব। হোটেলে গিয়ে আমরা আমাদের এই ড্রেসআপগুলো চেঞ্জ করে আমরা আবার আসবো। আমরা এসে তখন সমুদ্রে গোসল করব, তো আপনাদেরকে দেখাবো। তো ব্লগ এখনও বাকি আছে, ব্লগ এখনও রাত পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করব। তো ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, আসলে একটু 2 দিন ধরে করতেছি, তো একটু লং তো হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগতেছে। তো গাইস আমরা ওদিক থেকে আসলাম, ওদিক থেকে এসে আমরা এদিকে আসলাম। তো আমরা এখন এই ঝাউবন বলে, তো পাশে যে এটাকে মেবি ঝাউবন বলে। তো আমরা এই বনে যাই কিছু ছবি উঠাবো। তো দেখুন আপনারা, তো এখানে গিয়ে কিছু কিছু ভিডিও করবো এবং ব্লগ তো করবোই, তো কিছু ভিডিও করবো, সিনেমেটিক ভিডিও করবো, যেগুলো আমার ইনস্টাগ্রামে পাবেন আপনারা। আপনারা খালি সামান্য ঢেউ দেখেন আসলে কেমন। তো এই হলো বিষয়। তো আমরা সামনে ওই চাওয়ানের দিকে যাই, চলুন আপনারা। ভালোই লাগতেছে, ভিউটা ভালোই লাগতেছে, ভালো লাগতেছে না? আমরা সামনে যাই, দেখি কিছু সিনেমেটিক ভিডিও বানাতে পারে নাকি। তো এই আমরা ছবি টবি উঠাইলাম, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আমরা হোটেলে কিছুক্ষণ পর আবার আসবো, এসে আমরা যখন গোসল করবো আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা অটোতে করে আমরা সামনে যাচ্ছি আমাদের হোটেলে। আপনারা রাস্তার ভিউটা দেখুন, মোটামুটি করি। তো গাইস আমরা আবার আসলাম সেই বিচে গোসল করার জন্য। আমরা কিছুক্ষণ আগে ছবি টবি উঠাই গেলাম। তো এবার হোটেল থেকে খালি পায়ে আসছি, বাট বালু অনেক গরম। ও ভাই, বালু প্রচুর গরম। পুরি আল্লাহ, ইটার উপরও গরম। তো পাও পুরে শেষ ভাই। গাইজ আপনারা কক্সবাজারের কিছু ড্রোন শট দেখুন। গোসল করি, তো গোসল করে আবার একটু উঠে আমরা আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আমরা পানিতে নামলাম, পাও এখনো ঠিক হচ্ছে না, পাও এখনো অনেক গরম হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন এখন জোয়ার ভাটা উঠেছে, কিন্তু কালকে পানি আরো কম ছিল, আজকে পানি এখনো অনেক রয়েছে। কালকে পানি কম ছিল, আজকে পানি এখন অনেক রয়েছে। তো আমরা সকালে এসে দেখছিলাম এইখানে অনেক পানি ছিল, এখন চর পড়ে গেছে, পানি আরেকটু কমে যাবে। তো আবার বিকালের দিকে জোয়ার ভাটা হবে, তখন পানি আবার উপরে উঠে যাবে। তো আপনারা কি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেছেন? না করলে এখনই করে ফেলেন। তো আরও এরকম ভিডিও আসবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আপনাদেরকে দেবো। তো আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আমার সাথে ব্লগ ছিল, মানে
গত দিনে যতগুলো ব্লগ করা ছিল তার ভিতরে আজকের মানে এই কক্সবাজারের ব্লগটা আমি মনে করছি অনেক বেস্ট, অনেক ভালো হয়েছে। তো আমরা সামনে যে দেখতে পাচ্ছেন, সামনে ঢেউ একটু দেখাই। তো একটু দেখুন ঢেউটা আসলে কেমন, অনেক সুন্দর। পাও একবারে পুরো শেষ হয়ে গেছে ভাই, বালুর ভিতরে অল্প সামান্য জাস্ট কয়েক মিটার, 100 মিটারও মনে হয় হবে না, পাও পুরো শেষ হয়ে গেছে পানিতে। ও পানিতে, সরি গাইস, বালিতে তো বালিতে পাও পুরো একদম শেষ হয়ে গেছে। তো সামনে যাচ্ছি, দেখুন ঢেউ আসছে আস্তে আস্তে। তো আজকে অনেক মজা হবে গাইস, অনেক এনজয় হবে। আর বিষয় হলো ফোনটা ওয়াটারপ্রুফ না, এই কারণে আমরা আসলে ফোনটা নিয়ে বেশি করে চাইতে পারতেছি না, অনেক রিস্ক হয়ে যাচ্ছে আর কি। তো একটু আমরা গোসল করে আপনাদের সঙ্গে আবার আমরা কন্টিনিউ করতেছি। ব্লগটা আসছে রাত পর্যন্ত হবে। কয়েকটা ঈদের মধ্যে একটা বিমান আসতেছে, তো আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। এরকম তো ক্যামেরা দেখতেই পাচ্ছি নি। আপনারা দেখলেনই তো, একটা এই ধরনের একটা বিমান গেল সামনে একটা এয়ারপোর্ট আছে, বিমানবন্দর আছে। আপনাদেরকে একটু ঢেউ দেখাই, ঢেউটা আপনারা একটু দেখুন। তো এই হলো ঢেউ। তো আমরা একটু ফোনটা ছুঁয়ে আসি, তো আমরা কিছুক্ষণ পর আবার ব্লগটা কন্টিনিউ করব। পাশাপাশি অনেক মানুষজন রয়েছে, দেখুন আপনারা। তো আমরা সামনে গিয়ে ফোনটা ছুঁয়ে আসি, তো একটু পর আপনাদের সঙ্গে আবার ব্লগটা। এই দেখুন গাইস ঢেউ অনেক সুন্দর। তো আবার আসছি ঢেউ, তারপরে ওই সামনে যাবো, ওই সামনে ওখানে যাবো, ফোনটা একটু ছুঁয়ে আসি। তো কিছু পরে আমরা ব্লগটা আবার কন্টিনিউ করবো। আপনাদের সঙ্গে একটু বরাবর দেওয়া হচ্ছে, একটু ব্লগটা অফ করবো, আমার ব্লগটা আবার কন্টিনিউ করবো। দুপুরে গোসল করে আর মানে চলে গেছিলাম আমাদের ফোনটা নিয়ে হোটেলে, এই জন্য আর কি পরে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো আমরা এখন সন্ধ্যা মানে রাত 8টা-9টা পর্যন্ত এখানে আছি আমরা দুজন, আমি আর মাহি। তো আপনাদের সঙ্গে পুরোটাই সময় কাটাবো, তো আপনারা দেখবেন। তো এখন আমরা আবার আসবো। এখন কালকে আসছিলাম আমরা সূর্য অস্ত যাবে সেটা দেখার জন্য, বাট হয় নাই। কুয়াশা ছিল, তো এই জন্য আর কি হয় নাই তখন। তো আজকে অনেক আগে আসছি আমরা, এখন বাজে হলো 4টা 33 বাজে। তো একটু দেখা মাহি সূর্যটা। তো এখনো মোটামুটি অনেক সময় রয়েছে। তো আমরা এখানে আসি, আপনারা দেখুন, এবং সূর্যাস্ত সেটা আপনাদেরকে দেখাবো আমরা। রোদ তো এই জন্য তাকানো যাচ্ছে না, আর রোদের মুখোমুখি হয়ে আমরা ভিডিওটা করতেছি। তো চলুন পাড়ের দিকে যাই, দেখুন আপনারা। চেঞ্জ হয়ে গেছে আসলে, দুপুরে একটু ঘুমাইছিলাম তো এই জন্য আর কি। ধর তো এটা হলো আমাদের মন্টু, না সরি রাফি। আপনারা কেউ মন্টুকে কমেন্ট করিয়েন না, মন্টুকে কমেন্ট করলে কিন্তু দুবার কিছু একটা, ঠিক আছে? তাহলে কি করে রাখবো? রাফি ইন্দোনেশিয়া। এই দেখিস ভাই, আমি তো তৈরি দেখতেছি মন্টু ভালোই লাগতেছে। আমরা আসলাম, বাতাস হচ্ছে একটা, এখন একদম রিফ্রেশমেন্ট লাগতেছে। তো আমরা সামনে গিয়ে বসি, আমরা আছি আজকে অনেকক্ষণই আছি এখানে। তো দেখা যাক আর কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারি আমরা। তো বাতাস হচ্ছে, অনেক ভালোই লাগতেছে, বাট রোদের তাপটা একটু কম, বাট তাকানো যাচ্ছে না এদিকে আর কি। তো দেখুন সব বিচে বসে আছে, বিচের পাড়ে সবাই।
তো সব বসে আছে। তো আমরা সামনে যাই। এখানে একটা দেখতে পাচ্ছি CIPARB, মানে লাইভ মানে তো আপনাদেরকে দেখে একটা জিনিস আপনারা দেখুন। পানি কতটা নেমে গেছে তাই না? তো পানি নেমে গেছে, আবার কিছুক্ষণ পর জোয়ার ভাটা হবে, পানি আবার উপরে উঠে চলে আসবে। তো তখন পানি উঠবে একদমই কতদূর পর্যন্ত পানি উঠে যাবে, এখানে দাঁড়া থাকার কোনো প্রশ্নই আসে না। তো অনেক বাতাস হচ্ছে, চুলও উড়ে যাচ্ছে। তো এবার ভাবছি চুলগুলো বাবরি রেখে দেবো, চুল আর কাটবো না। প্রচুর ঢেউ হচ্ছে ভাই, দেখুন আপনার ওই সামনে যাবো আমরা, দেখেন আপনারা। তো এই সমুদ্র সৈকতের পারে মুড়ি বাগানো খাচ্ছি। তো দেখি কেমন লাগে খাইতে, কেমন স্বাদ এখানকার মুড়ি বাগানোর, আমরা দেখি। তো গাইস, আমরা সেই অধীর আগ্রহের অপেক্ষায় আছি। আমরা কালকে আসছিলাম, কিন্তু আমরা কালকে তো দেখতে পাই নাই সূর্যাস্ত যাওয়া। তো আজকে দেখুন এই প্রায় ডুবেই গেছে, দেখুন আপনারা। তো গাইস, আমরা এখনো সমুদ্র পাড়েই রয়েছি। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। আপনাদেরকে দেখাইলাম সানসেট হইলো। তো আমরা আরো কিছুক্ষণ থাকবো এখানে। তো আমরা আপনাদেরকে দেখাবো। আমরা এখানে আছি 8টা-9টা পর্যন্ত, এখন মেবি 6টা বাজে। তো এখনকার পরিস্থিতি দেখুন কেমন, এখনকার ভিউটা দেখুন কেমন আসলে। তো এখনকার ভিউটা কিছুটা এমনই। তো কেমন লাগছে তা আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা আরো কিছুক্ষণ ব্লগটা করবো 8টা-9টা পর্যন্ত। তো সাথেই থাকুন। বুঝছেন না, ইয়া আমার তাই অনলাইন ফর্ম গরম ভরিব। আয় তারে কল দিয়ে দে। আপনি দন নেই তো গাইস, আমরা এই বেডগুলো ভাড়া নিলাম 1 ঘন্টার জন্য। তো আমরা এখানে একটু রেস্ট করবো, এখানে বসে সমুদ্রের ঢেউগুলো, সমুদ্রের আওয়াজগুলো শুনবো। তো আপনাদের সঙ্গে নিয়ে শুনবো আমরা বসে এখানে। আচ্ছা, তো গাইস, আমরা এই বেড নিলাম, আমরা শুয়ে আছি দুজন। সকালে ভালোই লাগতেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসার পর এখানে বসলাম। এখন একটু রিল্যাক্সে থাকবো, আপনাদেরকে একটু ঢেউ দেখাবো। তো ব্লগ আর কিছুক্ষণ হবে, আর অল্প কিছুক্ষণ করবো। তো আপনারা এনজয় করতে থাকুন। তো গাইস,
আপনারা তো দেখলেন এই সমুদ্রের ঢেউ কেমন কেমন গর্জন কেমন আওয়াজ। তো পুরো ভিডিওটা করলাম, আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটা? আশা করি অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা কালকে সকালবেলা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো আমার এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি লং করবো না ভিডিওটা, তো এখানে শেষ করা দরকার, অনেক বেশি লং হয়ে গেছে ভিডিওটা। আশা করি আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন আর কি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ব্লগ আসবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আর কি, তো আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করব, ঘুমাবো। আমরা কালকে সকাল 10টার দিকে রওনা দেবো বাসার উদ্দেশ্যে। তো পুরো ব্লগটা 2 দিনের ব্লগটা কক্সবাজার এখানে শেষ করা দরকার। তো এখন আমরা বাসায় যাব, হোটেলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করি। তো কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিও লাইক করতে ভুলবেন না। তো আমাদের সাবস্ক্রাইবার বেশি না, আমাদের 8K সাবস্ক্রাইবার, 88,000 সাবস্ক্রাইবার। আমাদের আর মেবি 12,000 সাবস্ক্রাইবার হয়ে 1 লাখ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পুরো ব্লগটা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।